আয়ুষ্মান গাঙ্গুলি রীতিমতো মেঘার সঙ্গে পরক্রিয়া করে বেড়ানোর এই খবরটা রাতারাতির মধ্যে ভাইরাল হয়ে যাওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি শোনা মাত্রই এবার সেই হোটেল রুমের অ্যাড্রেস অনুযায়ী এসে হাজির হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এক পর্যায়ে বাধ্য হয়ে সেই সিচুয়েশনে মিকার সঙ্গে একটা রুম শেয়ার করতে বাধ্য হয় এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মিকা যখন কিনা প্রেসের লোকেদেরকে বলতে থাকে যে এবার আপনাদের কাজ শুরু করার প্রয়োজন আছে, কারণ এখন আয়ুষ্মান গাঙ্গুলি আমার সঙ্গে আছে। এবার এমন করে রাতারাতির মধ্যে নিউজটাকে আপনারা ছড়িয়ে দিন যাতে করে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়। লজ্জায় সে মাথা হেট করে আমার সামনে দাঁড়িয়ে থাকে এবং তার ছেলের মান সম্মান যাতে কোনো মতেই আর না সে বাঁচাতে পারে সেই ব্যবস্থাই আপনাদেরকে করতে হবে। আশা করি আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পেরেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেসের লোকেরা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, কাজ হয়ে যাবে। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা প্রেসের লোকেদের মাধ্যমে গোটা ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়া মাত্রই যখন কিনা জানতে পারে যে আয়ুষ মেঘার সঙ্গে হোটেল রুমে আছে, ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী দৌড়ে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে দিদি সর্বনাশ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ছোটো তুই আবার নতুন করে কি খারাপ খবর নিয়ে এসেছিস বলতে, আমার ভালো লাগছে না, কী হয়েছে বল। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী যখন বলতে থাকে যে তোমার ছেলে তো তোমার হাত থেকে ফুসলে গিয়েছে, এখন আয়ুষ্মান রীতিমতো ওই মেঘার সঙ্গে হোটেল রুমে বন্দি আছে এবং আয়ুষ্মানের সঙ্গে ওই মেঘা কিছু নাকি ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে ওরা একে অপরের সঙ্গে, এটাই তো খবরে বলছে দিদি, এই কথা আমার নয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে প্রেসের লোকেদের মুখে আমি ঝামা ঘষে দেবো, আমি সমস্ত ওদের এই সমস্ত নোংরা মন্তব্যগুলোকে আমি ভুল প্রমাণ করেই দেখাবো। তো ওই ভিডিওটা তুই আমাকে দেখা। ঠিক সেই মুহূর্তে সেই ভিডিওটা দেখা মানে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এত বড় স্পর্ধা যে আমার ছেলের মান সম্মান খোয়ানোর জন্য এত বাজেভাবে ওর পেছনে উঠে পড়ে লেগেছে, এই সমস্ত কাজটা নিশ্চয়ই মেঘা করিয়েছে, এর জন্য আমি মেঘাকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সেই প্রেসের লোকেদেরকে ফোন করে হুমকি ধামকি দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা ছুটে গিয়ে বলতে থাকে যে ম্যাডাম আমরা ভুল কোনো খবর ছড়াচ্ছি বলে তো অন্তত আমাদের মনে হয় না, কারণ এই মুহূর্তে আমরা চাইলে আপনাকে প্রমাণ করে দিতে পারবো। আপনার যদি এতটাই সৎসাহস থেকে থাকে আপনার, আর যখন কিনা আপনার ছেলের উপর এতটাই বিশ্বাস, তাহলে আপনি বলুন যে এই হোটেলে এসে নিজের চোখেই না হয় সবটা দেখে নিন, আমরাও হাতে নাতে আপনাকে প্রমাণ দিয়ে দিতে পারবো যে আমরা যে খবরগুলো রটিয়েছি সেটা কোনোটাই ভুল নয় এবং কোনো মিথ্যে তথ্য আমরা সম্প্রচার করি না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সেই হোটেলে গিয়ে সমস্ত প্রেসের লোকেদেরকে সামনে বলতে থাকি যে আমি প্রমাণ করে দেবো যে এই রুমের ভেতরে আমার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি কোনোভাবেই থাকতে পারে না, কারণ ও খুব ভালো করেই জানে যে ওর মাকে ও কোনোদিনও মিথ্যে কথা বলে না এবং ও যদি এখানে থেকে থাকে তাহলে ওর মা কোনোদিনও ওকে ছেলে হিসেবে গ্রহণ করবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দরজা ধাক্কানো মাত্রই আয়ুষ এবং মেঘা একসঙ্গে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে সকলে মিলে প্রশ্ন ছুড়ে দেয় এবং বলতে থাকে যে কি মিসেস গাঙ্গুলি এবার আপনি চুপ করে গেলেন কেন, বলুন তো কোথায় আপনার সেই এত বাধ্যগত ছেলে যে কিনা আপনার কথা ছাড়া এক চুনও নড়ে না, এখন কোথায় গেল আপনার সেই শিক্ষা দীক্ষা, বলুন তো। খুব তো ভালো শিক্ষা দীক্ষা দিয়ে আপনি নাকি আপনার ছেলেকে মানুষ করেছেন, আপনি দাবি করছেন, তাহলে আপনার ছেলে এখন মেঘা সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে সেটা আপনাকে মানতে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।